কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনে মালগাড়ির সজোরে ধাক্কা, ফাঁসি দেওয়ায় রেল দুর্ঘটনা, একাধিক মৃত্যু, অনেকে আহত। এর দায় কার? মালগাড়ির চালকের ভুল নাকি রেলের সিগন্যালিং সিস্টেমে গলদ? রেল কর্তৃপক্ষ তড়িঘড়ি মালগাড়ির চালকের ঘাড়ে দায় চাপিয়েছে, যিনি এই দুর্ঘটনায় মারা গিয়েছেন। এতে অনেকেরই প্রশ্ন, তদন্তের আগেই কিভাবে মালগাড়ির চালককে দায়ী করছে রেল? শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে মালগাড়ির ধাক্কা। এক্সপ্রেস ট্রেনের বগি উঠে গেল মালগাড়ির ইঞ্জিনের মাথায়। জখম অনেকে, কিন্তু কিভাবে ঘটলো এই ভয়াবহ দুর্ঘটনা? এর দায় কার? একই লাইনে দুটি ট্রেন এলো কিভাবে? চালকের ভুল, সিগন্যাল সিস্টেমে সমস্যা। কন্টেনার ট্রেন ওভারশুট করে কাঞ্চনজঙ্ঘাতে পেছন থেকে রিয়ার থেকে ধাক্কা মেরেছে, তাতে কন্টেনার পেছনে যে এসএলআরটি ছিল সেটাতে ক্যাপসাইজ হয়েছে, সেটা খালি ছিল, সেটা মানুষ যায় না, পার্সেল ভ্যান। দুর্ঘটনার কয়েক ঘন্টার মধ্যেই রেল দায়ী করে দিল মালগাড়ির মৃত চালককে। দুর্ঘটনায় যার প্রাণ গিয়েছে, এখানেই অনেকের প্রশ্ন। তদন্ত ঠিকমতো শুরুর আগেই কিভাবে মালগাড়ির চালককে দায়ী করলো রেল? সাধারণত যে লাইনে এক্সপ্রেস ট্রেন চলে সেই লাইনে মালগাড়ি চালানো হয় না। কখনো চালানো হলে মালগাড়িকে দাঁড় করিয়ে রেখে পাস করানো হয় এক্সপ্রেস। তাহলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পিছনে এসে কিভাবে মালগাড়ি ধাক্কা মারলো? কেন মালগাড়িটিকে দাঁড় করিয়ে রাখা হলো না? নিউ জলপাইগুড়ি স্টেশনে একাধিক লাইন, কিন্তু এই স্টেশন ছেড়ে ট্রেন যখন রাঙাপানিতে ঢোকে তখন সেখানে দুটি লাইন, আপ এবং ডাউন। এই ডাউন লাইন ধরেই শিয়ালদার দিকে এগোচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ডাউন লাইনে ঢুকে পড়ে মালগাড়িটিও, গিয়ে ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘার পিছনে। রেলের নিয়ম অনুসারে দুটি ট্রেনের মাঝে ন্যূনতম দূরত্ব বজায় রাখতে হয়, কিন্তু এদিন তা হলো কোথায়? কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি ছাড়ার পর রাঙাপানি পেরোতেই ট্রেনের পিছনে মালগাড়ি এসে ধাক্কা মারলো কিভাবে? তাহলে কি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রাঙাপানির পরে নিজ বাড়ি স্টেশনে পৌঁছানোর আগেই মালগাড়িকে ক্লিয়ারেন্স দেওয়া হয়েছিল? এদিন সকালে শিলিগুড়িতে মুষলধারে বৃষ্টি, দৃশ্যমানতা কম থাকায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধীর গতিতে চলছিল। সকালবেলা এই ট্রেনটা, আমাদের ট্রেনটা আস্তে আস্তে যাচ্ছিল, বৃষ্টির মধ্যে খুবই ধীরে ধীরে যাচ্ছিল। সেই মুভমেন্টে এতটাই ঝাঁকুনি বেড়ে গেল যে ও একজন ভদ্রমহিলা নিচে পড়ে গেল। ভেবেছিলাম যে হয়তো কেউ চেন টেনেছে, কিন্তু আদৌ সেটা আমরা বুঝতে পারিনি। তারপর আমরা যখন বেরিয়ে এসে গেটটা খুলেছি তখন দেখি যে অলরেডি পিছনে তিনটে কামরা উপরে উঠে গিয়েছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। এখানেই অনেকের প্রশ্ন, বৃষ্টিতে দৃশ্যমানতা কম থাকায় এক্সপ্রেস ট্রেনের গতি নিয়ন্ত্রণ করা হলো, তাহলে মালগাড়ির গতি কেন নিয়ন্ত্রণ করা হলো না? স্পিড ম্যানেজমেন্ট সিস্টেম কেন কাজ করলো না? রেল অবশ্য দুর্ঘটনার পিছনে অন্য কারণ দেখাচ্ছে, দায় চাপাচ্ছে মালগাড়ির চালকের কাঁধে, যিনি আর বেঁচেই নেই, দুর্ঘটনাতে মারা গিয়েছেন। মালগাড়ি চালকের পাশে থাকা তার সহকর্মীরও মৃত্যু হয়েছে। নিউজ 18 বাংলা। পেপার ক্লিয়ারেন্স রেলের দুর্ঘটনার তদন্তে এবার নজরে পেপার লাইন ক্লিয়ারেন্সের টিকিট। দুই ট্রেনের চালকের কাছেই ছিল এই নথি। নথিতে কোন কোন সিগন্যাল তারা যেতে পারবেন তা উল্লেখ ছিল। দুর্ঘটনাস্থলের সিগন্যাল পোস্ট সেই নথিতে আছে কিনা তা দেখতে চায় তদন্তকারীরা। প্রশ্নে রেলের যাত্রী সুরক্ষা। যাত্রী সুরক্ষায় কোথায় কবচ? গালভরা সুরক্ষার প্রতিশ্রুতির সার। দুর্ঘটনা এড়াতে কবচ প্রযুক্তির ব্যবহারই শুরু হয়নি। রেল বোর্ডের তরফে এই কবচ ব্যবহার না করার স্বীকারোক্তি।
मैम कवच सिस्टम इंस्टॉल है? कवच तो अभी गुवाहाटी के लिए प्लान्ड है। दिल्ली गुवाहाटी रूट जो है वो नेक्स्ट प्लान में है। नॉट देयर राइट नाउ। वी हैव टू कंट्रोल ह्यूमन एरर आल्सो, जिसके लिए कि कवच इज द मोस्ट इम्पोर्टेंट थिंग जो कि प्रोलिफरेट करना है। मैम कवच क्या पूर्वोत्तर और पश्चिम बंगाल में कहीं पर भी नहीं है? प्लान्ड है ना, प्लान्ड है। अभी जो 3000 किलोमीटर जो इस साल कंप्लीट हो जाएगा उसमें बंगाल भी है, दिल्ली हावड़ा रूट है। ট্রেন দুর্ঘটনা নিয়ে রেলকে কড়া আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যান্টি কলিউশন ডিভাইস আমি তৈরি করে দিয়ে এসেছিলাম, যতটুকু না করেছে তার থেকে বেশি ভাড়া বাড়িয়েছে। আমি জানি না এই জায়গাটায় কেন বারবার এটা ব্ল্যাক স্পট। এর আগেও গাইসাল ইনসিডেন্ট হয়েছিল, যেটা মনে রাখবেন। চোপড়ার কাছে বর্ডারে ফাঁসি দেওয়াতে আজকে যেটা হয়েছে অ্যাক্সিডেন্ট, এটা আরো মারাত্মক হতে পারত। অ্যান্টি কলিউশন ডিভাইস এর জন্য আমি কোঙ্কন রেলওয়েকে কাজে লাগিয়েছিলাম। এটাকে আবিষ্কার করে প্রত্যেকটা ট্রেনে লাগানো হয়েছিল। ওরা ওদের ভাষায় প্রত্যেকটা জিনিস আরো কিছু নতুন ভাষা যুক্ত করতে পারে। আর আগে মানুষের রক্ষা কবচ হল। এদিকে কবচ প্রযুক্তি নিয়ে জোর রাজনৈতিক চর্চা। কবচ তো আর আপনার গলায় আমার গলায় যে কবচ মাদুলি থাকে সেই রকম না। টাইম কনজিউমিং ম্যাটার, সময় লাগবে। এত বড় দেশ, পৃথিবীর সর্ববৃহৎ রেল স্ট্রাকচার আমাদের, সেটাতে এক এক করে করতে করতে সময় লাগবে। কোনো সময় ভুল হয়ে যায়। এখন মানুষ যদি ভুল করে, হিউম্যান এরর যদি সত্যিই হয়ে থাকে, যেটা বলা হচ্ছে প্রাথমিক, কারো কিছু করার নেই, তো কোনো সিস্টেমই কাজ করবে না আপনার। যেগুলো মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন যেগুলোর পরিকল্পনা শুরু করে গেছিলেন, কবচ সিস্টেম, অ্যান্টি কলিশন ডিভাইসের নানা রকম যে প্রযুক্তিগত বিষয়, সেগুলো কোথায় থাকে? এই সমস্ত প্রযুক্তিগত রক্ষা কবচগুলো কোথায় গেল? রেলের ভাড়া বাড়ছে, রেলের পরিষেবা এবং সুরক্ষা তছনছ অবস্থা হচ্ছে। প্রধানমন্ত্রী কি বিলাসবহুল ট্রেন উদ্বোধন করতে ব্যস্ত। এর জন্য দায়ী রেলমন্ত্রী, এর জন্য দায়ী প্রধানমন্ত্রী, এর জন্য দায়ী কেন্দ্রের বিজেপি সরকার। উত্তরবঙ্গে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। দুর্ঘটনাস্থলে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। দুর্ঘটনায় ডাউন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। বাইকে চেপে দুর্ঘটনাস্থলে যান রেলমন্ত্রী। বাগডোগরা বিমানবন্দরে নেমে সরাসরি সেখান থেকে বাইকে করে দুর্ঘটনাস্থলে পৌঁছন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ये पॉलिटिक्स का समय नहीं है, अभी सारा फोकस होना चाहिए रेस्क्यू और रेस्टोरेशन पे। पैसेंजर सेफ्टी के लिए बहुत बड़ा फोकस है, कंप्लीट फोकस है, जैसा आप स्वयं जानते भी हैं। कमिश्नर रेल सेफ्टी की रिपोर्ट आ जाए, उसके बाद में ही कुछ पता चल पाएगा, उससे पहले कुछ भी कहना गलत होगा। পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজেও যান রেলমন্ত্রী, কথা বলেন আহতদের সঙ্গে। सजी